যা হয়েছে তা ভালো হয়েছে গো, যা হবে তা ভালো হবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানে দেবে। পরিবর্তনই সংসারের নিয়ম। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। শূন্য পুটুলিটা নিয়ে বসে আছে। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা টান দিয়ে ধরেছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না। আজকে কীর্তন রাস হয়ে গেলে এই আসনে যারা বসে আছে, একজন কেউ ভালো কাপড় পরে শুদ্ধ বস্ত্র পরে এই যে ভক্তরা বসে আছে, এই ভক্তদের চরণের ধুলিটা এক জায়গায় করবে, ছোট্ট পরিষ্কার কৌটোর মধ্যে ভরে রাখবে। যখন পৃথিবী থেকে কেউ চলে যাবে, এই ভক্তের চরণ ধুলি তার বদনে দেবে, গঙ্গার জল দেবে, তার ঈশ্বর চরণ প্রাপ্তি হবে। আর আজকে কীর্তন হলে তোমরা কম করে 3 দিন বাড়ির লোক সম্পূর্ণ নিরামিষ থাকবে, তবে হরিনামের ফল পাবে, না হলে পাবে না। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। আস্তে, হ্যাঁ আমি কি একাই চেঁচাবো? ও একটু বাজাক, এসছে পয়সা নেবে তো। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তাহার নাম, পথে চলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম। পদ চলিতে আর বলিতে কে, পদ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর নাম, গহনা গহনা গাহরি হরি নাম। পদ চলিতে
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাহারি হরি নাম। ভিক্ষার ঝুলিটা মাথায় নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে। হঠাৎ করে আকাশের পশ্চিম কোনো একটা কালো মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। প্রচন্ড বৃষ্টিতে গ্রামের রাস্তাঘাট কাদা হয়ে গেছে। কাদা রাস্তায় পা দিয়ে চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে পা পিছলে আছাড় খেয়ে পড়ল। যা ভিক্ষা পেয়েছিল হাত থেকে ছিটকে গিয়ে বৃষ্টির জলে কাদায় সব মিশে গেল। শূন্য পুটুলিটা বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে বসে কাঁদছে। ভগবানকে বলছে, প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন? দিয়ে মন দিয়ে ধন, কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? অর্জুন, যা হয়েছে তা ভালো হয়েছে গো, যা হবে তা ভালো হবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানে দেবে। পরিবর্তনই সংসারের নিয়ম। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। শূন্য পুটুলিটা নিয়ে বসে আছে। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা টান দিয়ে ধরেছে। মা, আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না। মাধু, তোর বাবা তো ভিক্ষা করে আসেনি বাবা। তোর বাবা ভিক্ষা করে এলেই আমি তোকে খেতে দেব, একটু অপেক্ষা কর। আচ্ছা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বাচ্চাগুলো তো বড্ড বিরক্ত করে। তোরা দূরে গিয়ে খেল না বাবা, দূরে গিয়ে খেল, যা দূরে গিয়ে খেল বাবা। হ্যাঁ, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আচ্ছা, এখানে যে কজন বসে আছেন একজন আমাকে হাত তুলে বলুন তো, গোপাল কৃষ্ণ, ভগবান আমার সর্বনাশ করেছে? আচ্ছা, কেউ? আরো সর্বনাশ। তাহলে আমরা বলি কেন? লোকে বলছে, আমিও বললাম। এ মুখস্থ মাল, এ মুখস্থ মাল, চালু কথা। প্রকৃত কথাটা কি জানেন? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তারপরে বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। ভগবানকে ভালোবাসলে ষড়রিপুকে হারাতে হবে। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, তাকে আমি দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বললেন, তবুও সে যদি না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ছেলেটাকে ভোলাবার জন্য মা কি করলো? উনুনের উপরে হাঁড়ি দিয়ে, হাঁড়িতে কতগুলো নুড়ি পাথর দিয়ে জল ঢেলে নিচে আগুনটা লাগিয়ে দিয়েছে। খোকা, ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেবো। নুড়ি পাথর কোনোদিন সিদ্ধ হয় না। মায়ের কোলে শুয়ে ছেলেটা খিদার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ভগবানের কাছে গিয়ে মা হাতটা জোড়ো করে ভগবানকে বলছে, প্রভু তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি দাওনি, এর জন্যে আমার দুঃখ নেই। আমার দুঃখ কেন জানো? আমি তো মা, ছেলে মা হয়ে ছেলের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারবো না। আমি কেমন মা? সিংহাসনে দাঁড়িয়ে আছে ভগবান। ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। মা, তোমায় যদি দুঃখ না দেই, কষ্ট না দেই, তাহলে তোমায় আপন করে নেব কি করে? হ্যাঁ, যে লোকটা সমাজে খারাপ,
তাকে কেউ টনটিটকিরি কাটে না। যে নামের মালা গলায় নিয়ে কপালে তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, তাকে লোকে টনটিটকিরি কাটে। কেন জানো? সমাজ তো জানে ও আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে, তাই ওকে টনটিটকিরি করছে। না না, পিছন দিকে তাকাবেন কেন? খরগোশ আর কচ্ছপ তো দৌড় লাগাচ্ছে। খরগোশ গিয়ে বলে আমার সঙ্গে ছুটবি? কচ্ছপ বলে দেখো তুমি তো জোরে দৌড়াও, হ্যাঁ তুমি যখন বলছো তোমার সঙ্গে আমি ছুটতে পারি। যেই দৌড় শুরু হয়েছে, খরগোশটা তো এক দৌড়ে আমতলা পৌঁছে গেছে। কচ্ছপ সবই জামতলা বাজার পেরুলো, এখনো বহু। হ্যাঁ, খরগোশটা মনে ভাবছে একটু ঘুমিয়ে নিলে কেমন হয়। ও আসুক না, কখন আসবে? 2 দিন 3 দিন পরে আসবে, চলতেই পারেনি। এইরকম করে যায়, ও ঠিক কাছাকাছি আসবে, আমি আরেকটা ছুট দেবো, একবার বেহালা পৌঁছে যাবো। খরগোশ যা ঘুমিয়েছে, চির ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে। খরগোশের পাশ দিয়ে কচ্ছপ হেঁটে চলে যায়। কচ্ছপটা মনে ভাবছিল একবার ডাকবো যে বন্ধু আমি এসে গেছি, আবার ভাবলো না ডাকবো না। কেন? বলে ও তো এক্ষুনি ছুটে আমাকে পেরিয়ে যাবে, আমি বরং হাঁটতে থাকি। কচ্ছপ হাঁটে, পিছন দিকে দেখে, কই এলো না তো। কচ্ছপ হাঁটে, পিছন দিকে দেখে, কই এলো না তো। কচ্ছপ হাঁটে, পিছন দিকে দেখে। কচ্ছপ গন্তব্যস্থলে পৌঁছে গেল। খরগোশের ঘুম ভেঙেছে। খরগোশ যখন ছুটে গেছে, দেখছে অনেক আগেই কচ্ছপটা পৌঁছে গিয়ে বিশ্রাম করছে। হরি বল। আপনি যদি সৎ পথে থাকেন না, গুটি গুটি পায়ে হাঁটতে থাকুন। অসৎ ব্যক্তিরা ছুটবে বটে, জায়গায় কিন্তু আপনি আগে পৌঁছাবেন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। হরি বল। তোমাকে ছুটে যেতে হবে না চারদিকে, এই ঘরে বসেই তাকে দেখতে পাবে, ঘরে বসেই তার দর্শন পাবে। শুধু ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? মাধব